জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ালেন শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ। তবে গভর্নিং বডির সদস্য হয়ে ফাউন্ডেশনে থাকবেন তিনি। সভায় ফাউন্ডেশনের জন্য কার্যালয়, পরিবারগুলোর ব্যাংক ঋণ মওকুফ করা সহ বেশ কটি সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তারা। তবে নতুন নিয়োগ পাওয়া সিইওকে নিয়ে অভিযোগ শহীদ ইয়ামিনের বাবার। রহিম রুমনের প্রতিবেদন। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে যারা প্রাণ দিয়েছিলেন সেসব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে গঠিত হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন। প্রতিষ্ঠা শুরু থেকেই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোকে এই ফাউন্ডেশন থেকেই সব রকমের সহায়তা দেওয়া হচ্ছে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসে জুলাই ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা। সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুব রহমান স্নিগ্ধ। জানান, ফাউন্ডেশনের নতুন সিইও নিয়োগ সহ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের শহীদদের কল্যাণার্থে তাদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা, পরিবারের সদস্যদের কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা প্রদান, 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার আন্দোলনে আহত বা পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিগণের ওষুধপত্র সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান, কর্মসংস্থান, আর্থিক ও মানবিক সহায়তা প্রদান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা প্রদান। নাহিদ ভাই রিজাইন নিয়েছে যেহেতু সে একটা পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েট হয়েছে, তাই একটি জায়গা খালি ছিল, সেখানে আমি সিইও থেকে রিজাইন নেওয়ার পর আমাকে গভর্নিং বডির সদস্য হিসেবে এই সভা আমাকে মনোনীত করেছে। নতুন সিইও নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কামাল আকবরকে পরিচয়ও করিয়ে দেওয়া হয়। এ সময় সিইও নিয়োগ ও ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ আনেন শহীদ ইয়ামিনের বাবা। বিশ্বের সবাই দেখেছে আমার ছেলেটার উপর কি অমানবিকতা করা হয়েছে, আর আজকে এই ফাউন্ডেশনের এক বেয়াদব আমাকে বলেছে সোহাট, ওনার নাম ওয়াকার। সে কিসে আমরা বলেছি শহীদ ফাউন্ডেশনের শহীদ ফ্যামিলির বাইরে কেউ থাকতে পারবে না, কারণ এখন যে স্নিগ্ধ সিও ছিল সে শহীদ ফ্যামিলির, আমাদের কোনো আপত্তি ছিল না, আমাদের কারোর সাথে কোনো আলাপ না করে আমরা এখানে যারা সবাই আছি আমরা জেনারেল মেম্বার হিসেবে আমাদেরকে রাখা হয়েছে। আর এটা জাস্ট আমাদেরকে দেওয়ার জন্য আমাদেরকে ডেকে আনা হয়েছে যে আমরা সিও, উনি পদত্যাগ করেছে, আমরা একটা সিও দিয়েছি, সেই সিওর সাথে শহীদ ফ্যামিলির বা ওনার শহীদ ফ্যামিলির কোনো সম্পর্ক নাই। তাহলে ওনার যদি কোনো আবেগ না থাকে, ওনার যদি শহীদ পরিবারদের প্রতি কোনো দরদ না থাকে, তাহলে ওনার কাছে আমরা কী যে বলবো? তাহলে কি আমাদের সন্তানরা কি শহীদ হয়েছে এই কারণে শহীদ ফ্যামিলির লোকরা এখানে রিপ্লেসমেন্ট করার জন্য? তার অভিযোগ, জুলাই অভ্যুত্থানে আহত বা শহীদ না হয়েও অনেকে এই ফাউন্ডেশনে প্রভাব বিস্তার করছেন। রহিম রুমন, ৭১, ঢাকা।